রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দেওয়ার সম্ভাবনা দেখছেন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। তিনি আশা করছেন G7 দেশগুলো এই উদ্যোগ সমর্থন করবে। এ বিষয়ে আগামী জুনে জোট নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। এছাড়া চায়নার ইলেকট্রিক গাড়ি এবং সোলার প্যানেলে আমেরিকা বেশি শুল্ক আরোপ করায় বেইজিং ও পাল্টা পদক্ষেপ নিতে পারে বলেও মনে করেন ট্রেজারি সেক্রেটারি। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই G7ভুক্ত দেশগুলো রাশিয়ার প্রায় 300 বিলিয়ন মূল্যের আর্থিক সম্পদ জব্দ করে। এরপর থেকেই ইউরোপিয়ান ইউনিয়ন ও G7ভুক্ত দেশগুলো এই অর্থ তহবিল কিভাবে ব্যবহার করবে তা নিয়ে বিতর্কে আছে। ইউক্রেনকে আর্থিক সহায়তা দিতে কংগ্রেসে একটি বিল পাশের ঘটনা উল্লেখ করে সেক্রেটারি অফ ট্রেজারি জ্যানেট ইয়েলেনের কাছে জানতে চাওয়া হয় রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে কোনো সহায়তা করা হবে কিনা। এই প্রশ্নের জবাবে ইয়েলেন জানান ইউক্রেনের পাশে আছে আমেরিকা। আগামী মাসে হিরোশিমায় অর্থমন্ত্রীদের একটি শীর্ষ সম্মেলনে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। To support Ukraine over the next several years. ইসরায়েল গাজা যুদ্ধ প্রসঙ্গে ইয়েলেন বলেন এখন তারা হামাসের উপর নজরদারি বাড়াচ্ছে। সন্ত্রাসবাদ বন্ধে হামাসের তহবিলের সরবরাহ বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। Our focus has been on Hamas. এপ্রিলে ইয়েলেনের চায়না সফরের পর এই দেশে চাইনিজ পণ্যের সরবরাহ কমাতে গত সপ্তাহে ইলেকট্রিক গাড়িতে 4 গুণ শুল্ক বাড়ানোর পাশাপাশি বেশ কিছু পণ্যে কয়েক গুণ শুল্ক বাড়িয়েছে বাইডেন প্রশাসন। তবে জ্যানেট ইয়েলেনের দাবি বিশ্ব অর্থনীতিতে নিজেদের জায়গা ধরে রাখতে চায়না আমেরিকা আলোচনার মধ্য দিয়েই কাজ করছে। এই ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বিস্তৃত বলেও দাবি তার। We have established working groups on the economy and financial. দেশের অর্থনৈতিক উন্নয়নে বাইডেন প্রশাসনকে দক্ষ ও বিচক্ষণ বলেই মনে করছেন ইয়েলেন। তাহিয়া রুবাইয়াত, অপলা, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।